এই হচ্ছে সেরিবেলাম, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ক্যাভিটি অফ দ্য ফোর্থ ভেন্ট্রিকল এখানটা, আর এইখানটা এই যে মাঝখানে হোয়াইট ম্যাটারটা, আর এই যে ব্রাঞ্চেস অফ দ্য ট্রি। একটু আলো দে বাবা, আলো দে, ভালো দেখতে পাবি। তাও আজকে এখানে আলোটা একটু ভালো আছে। হ্যাঁ, এই দেখো এই যে মাঝখানের হোয়াইট ম্যাটারটা দেখো কিরমভাবে ব্রাঞ্চের মতন ঢুকছে ভেতরে। এই যে এইটা হচ্ছে আরবার ভাইট। তাহলে এটা থেকে আমাদের এইটুকুই দেখায়। আচ্ছা, এইটা থেকে আমরা, এটা বোধহয় কাটাটা নয় তো, না এখানে এইটা বোধহয় কাটাটা, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। এবার এইখানে প্রথমেই যখন সেরিবেলাম হাতে পাবে দুটো জিনিস দেখবে। একটা হচ্ছে দেখো এই সারফেসটাই ধর আমি এইদিকে সোজা করেছি, এইখানে একটা এরকম ডিপ্রেশন আছে, ঠিক আছে। তাহলে এই দুটো সেরিবেলার হেমিস্ফিয়ার্স, মাঝখানেরটা হচ্ছে ভার্মিস। তাহলে এই যে ডিপ্রেশন আছে তার মানে এটা ইনফিরিয়ার সারফেস। এবারের উল্টো দিকটা যদি দেখো, এই যে কনভেক্স একটা সারফেস, ঠিক আছে। উল্টো দিকটা যদি দেখো, এই কনভেক্স একটা সারফেস যেখানে কোনো ডিপ্রেশন নেই, where the cerebellar hemisphere and the vermis are continuous with each other, ঠিক আছে। এবং সারফেসটা যদি দেখো কনভেক্স, আর উল্টো দিকের সারফেসটা যদি দেখো, এই দেখো কনভেক্স, কনকেভ, আবার কনভেক্স। তাহলে এই কনকেভিটিটা বা এই ডিপ্রেশনটা ইজ কল্ড দ্য ভ্যালিকিউলা, অ্যান্ড ইন দ্য ফ্লোর অফ দ্য ভ্যালিকিউলা এই যে জিনিসটা যেটা ধরছি, দিস ইজ দ্য ভার্মিস, ঠিক আছে। তাহলে ওপর থেকে যদি আমরা এইভাবে দেখি, তাহলে ভার্মিসটা এই ঘুরে এইভাবে পৌঁছেছে পেছন দিকে, ঠিক আছে। তাহলে দিস ইজ দ্য, তাহলে এই যদি সেরিবেলাম হাতে দেয় তাহলে আমি কি ধরে আছি, তাহলে এইখানে যদি দেখো তাহলে এখানে ব্রেন স্টেমও লেগে আছে। সো আই এম হোল্ডিং আ স্পেসিমেন অফ ব্রেন স্টেম অ্যান্ড সেরিবেলাম। এবার যদি জিজ্ঞেস করে হোয়াট আর দ্য পার্টস অফ দ্য সেরিবেলাম, it has a midline vermis and it has two cerebellar hemispheres. Surface which is convex, vermis is continuous with the hemispheres, inferior surface is convexo-concavo-convex, the vermis lies in a depression called the vallicula. হয়ে গেল। আচ্ছা, এইবার চলে এসে হচ্ছে নচ যেহেতু এখানে ব্রেন স্টেমটা লেগে আছে সেই জন্য এখানটা অতটা ভালো বোঝা যাচ্ছে না। সামনেরটা অ্যান্টিরিয়ার সেরিবেলার নচ, এই পেছনটা হচ্ছে পোস্টিরিয়ার সেরিবেলার নচ, ঠিক আছে। এটা হচ্ছে পোস্টিরিয়ার, এটা হচ্ছে অ্যান্টিরিয়ার সেরিবেলার নচ। আচ্ছা, এবার চলে এসো ফিশার্সের মধ্যে যদি দেখো তাহলে প্রথম হচ্ছে দেখো, দিস ইজ দ্য সুপিরিয়ার সারফেস, দিস ইজ দ্য ইনফিরিয়ার সারফেস। তাহলে এই যে ফিশারটায় আমরা এখানে ফিশারটা কিছুটা আমাদের পায়া ম্যাটারটা সরিয়েই বার করে, সরি ডুরাটা সরিয়ে, এই যে ফিশারটা আমি আমার থামটা দিচ্ছি, দিস ইজ দ্য হরিজন্টাল ফিশার। তাহলে দিস হরিজন্টাল ফিশার ইজ ডিভাইডিং দ্য অ্যান্টিরিয়ার সারফেস ফ্রম দ্য দ্য সুপিরিয়ার সারফেস ফ্রম দ্য ইনফিরিয়ার সারফেস। আর এইখানটা যদি দেখো, তাও একটু খেয়াল করে দেখি, একটু আলোটা দেবো। এই দিকটা একটু ভালো বোঝা যাচ্ছে। এই যে জিনিসটা আমি ধরছি, এইটা হচ্ছে ফ্লকিউলাস, এই জিনিসটা হচ্ছে ফ্লকিউলাস, ঠিক আছে। এই দিকটা দেখা যাওয়ার কথা, এই জিনিসটা, ঠিক আছে। এইখানটা খুব ভালো আছে। এই জিনিসটা আমি যদি এভাবে খুলে দিই তাহলে কি হচ্ছে, লিঙ্গুলা, তারপরে হচ্ছে তো সেন্ট্রাল লোবিউল, কালমেন, ঠিক আছে। তারপর ডিপ্লাই, ফোলিয়াম, টিউবার, পিরামিড, ইউভুলা, নোডিউল। তাহলে এবার নোডিউলটা যখন ঘুরবে ও একদম সামনে চলে যাবে, বুঝতে পেরেছো? নোডিউলটা যখন ঘুরবে, আমি এটা পুরোটা যদি খুলে দিই, নোডিউল আমার সব থেকে পেছনে, নোডিউল আর ফ্লকিউল। এবার ও যখন এরকম ঘুরবে ও সব থেকে সামনে যাবে, আর সব থেকে সামনে মানে এই পজিশনটায় যাবে। দেখো এই পজিশনটাতেই আছে, এই যে এইবার দেখ একটুখানি এইটাকে একটু টেনে ধরা, হাতে দিতে হবে না, ঠিক আছে। না এইটা যেটা আছে, এই যে উঁচু যেটা দেখতে পাচ্ছিস, সেটা এই যে বড় উঁচু যেটা দেখতে পাচ্ছিস, এই যে জিনিসটা, এটা হচ্ছে টনসিল। এইটা হচ্ছে টনসিলের ওই পাশে একদম একটা পাতলা জিনিস, একটু ফুল মতন, ছেঁড়া ফুলের মতন দেখতে, এইটা হচ্ছে ফ্লকিউলাস। এই যে যেটা আমি ধরছি, এইটা হচ্ছে ফ্লকিউলাস। হ্যাঁ, এই দিকে হচ্ছে এইটা হচ্ছে ফ্লকিউলাস, এইটা ফ্লকিউলাস। আর যেটা উঠে আছে, এই যখন তোমার পড়েছিলে, একটুখানি আমি আর্টারিজগুলো সরিয়ে দিই তাহলে বেটার বুঝতে। যখন তোরা ফোরামেন ম্যাগনাম পড়েছিলি তখন কি ছিল, সামটাইমস টনসিল অফ দ্য সেরিবেলাম, স্ট্রাকচার্স পাসিং থ্রু ফোরামেন ম্যাগনামের লাস্ট পয়েন্টটা ছিল সামটাইমস টনসিল অফ দ্য সেরিবেলাম। তাহলে এই যদি সেরিবেলাম থাকে, এই টনসিলটা মাঝে মাঝে ফোরামেন ম্যাগনাম দিয়ে উঁকি মারে। তাহলে সেই টনসিলটা কোনটা, এই যে এলিভেটেড জায়গাটা, এই দেখ, এই এলিভেটেড জায়গাটা,
ঠিক আছে, ইউভুলা টনসিল এই যে, আর তার এই পাশে এইদিকে ফ্লকুলাসটা অত ভালো বোঝা যাচ্ছে না, এই যে যেটা উঠে আছে এইটা, কিন্তু এইখানটা খুব ভালো বোঝা যাচ্ছে, এই যে এটা হচ্ছে ফ্লোকিউলো নডিউলার লোব। তাহলে এই ফ্লোকিউলো নডিউল মানে নডিউলটা এর তলায় থাকবে, তাহলে এইখানটা যদি আমি এখানে ফরসেপ্টটা দিতে পারি, দিস ইজ দ্য নডিউল সামওয়্যার হিয়ার, ঠিক আছে, আর এটা হচ্ছে ফ্লোকিউল, তাহলে এইটা আর একদম সামনের এখানটা আরেকটু এক্সটেন্ড করবে, সেই দুটো হচ্ছে আর্কি সেরিবেলাম, ঠিক আছে। বাকি পুরোটা আর একটা হচ্ছে এই যে ফ্লোকিউলো নডিউলার লোবটা বাদ দিয়ে পুরো যে সেরিবেলামটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কর্পাস সেরিবেলাম, এবার ফিশার্সগুলো যদি আমরা দেখি, দেখো ফিশার্সগুলো, তাহলে এই যে ফিশারটা, তাহলে এই যে ফ্লোকিউলো নডিউলার লোব, এই যে আমি টানছি এটাকে যদি একটু সরাই, এইখানে যে ফিশারটা তৈরি হচ্ছে, এই যে ফিশারটা, এই যে এটা নডিউল তো, এটা ফ্লোকিউল তো, আর এখানে নডিউল, তাহলে এইখানে একটা ফিশার হবে, এই যে এখান দিয়ে গিয়ে ফিশারটা এইভাবে যাবে, এই ফিশারটা হচ্ছে পোস্টেরোল্যাটারাল ফিশার, পোস্টেরো কেন, ওটা কিন্তু অ্যাকচুয়ালি পোস্টেরিয়র ছিল, আর ফিশারটা ল্যাটারালি যাচ্ছে, পোস্টেরোল্যাটারাল ফিশার, এটা হরিজন্টাল ফিশার। আর ফিশিউরা প্রাইমা কি দেখো, সুপিরিয়র সারফেসের অ্যান্টিরিয়র 2/3, পোস্টেরিয়র 1/3, তাহলে মোটামুটি এই যে ফিশারটা এটা হচ্ছে ফিশিউরা প্রাইমা, এইটা হচ্ছে ফিশিউরা আছে, এটা অনেক, তুমি যেখানেই হাত দেবে সেখানেই ফিশার দেবে, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, তোমার মোটামুটি দের আর মেনি ফিশার্স, কারণ এই সব এলিভেশনসগুলো হচ্ছে ফোলিয়া, আর প্রত্যেকটা ডিপ্রেশন হচ্ছে ফিশার, এবার প্রত্যেকটা জায়গাতেই তোমার ফিশার আছে, কিন্তু মার্কড ফিশার হচ্ছে অ্যান্টিরিয়র, হরিজন্টাল,